সাব্বির সাহেব এবার পকেট থেকে মোবাইলটা বের করে বেশ কিছু ছবি তুললো। তারপর এদিক ওদিক তাকিয়ে নিজের পাঞ্জাবিটা খুলে ফেললো। আর যখনই মেঘলার গায়ের উপর উঠতে গেল, সাথে সাথে নার্গিস বেগম ওনার মেয়েকে নিয়ে ওনার বোনের বাড়িতে যাচ্ছিলেন। ড্রয়িং রুমে এসে ওনার স্বামীকে বললেন, শোনো, আমার বোন মারিয়া নাকি অসুস্থ, ওকে একটু দেখতে যাচ্ছি। সাব্বির সাহেব বলল, একটু পরে রিয়ার হাউস টিউটর আসবে, রিয়াকে কেন নিয়ে যাচ্ছ? নার্গিস বেগম বলল, আমি কি একা একা যাব নাকি? হাউস টিউটর আসলে বলে দিও আজকে পড়াতে হবে না, কালকে যেন চলে আসে। সাব্বির সাহেব বলল, তুমি একা গেলে সমস্যা কোথায়? শুধু শুধু মেয়েটাকে নিয়ে গিয়ে মেয়েটার পড়ালেখার বিঘ্ন ঘটাচ্ছ। নার্গিস বেগম বলল, আমি মহিলা মানুষ, অত দূরের পথে একা একা কিভাবে যায়? সাথে করে মেয়েটা গেলে একটু সাহস থাকে। সাব্বির সাহেব বলল, আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। নার্গিস বেগম রিয়াকে নিয়ে চলে গেল। মেঘলা এসে কলিং বেল টিপলো। মেঘলা হচ্ছে সাব্বির সাহেবের মেয়ে, রিয়ার হাউস টিউটর। সাব্বির সাহেব রুমে বসা ছিল। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেওয়ার জন্য চলে গেল। সাব্বির সাহেব গিয়ে দরজা খুলতেই মেঘলাকে দেখলেন। সাব্বির সাহেবের আজকে মেঘলাকে এক অন্যরকম সুন্দর লেগে গেল। তাই সাব্বির সাহেব ঘরের মধ্যে যে রিয়া নেই সেই কথাটি আর মেঘলাকে বলল না। মেঘলা রুমের ভেতর ঢুকে গেল। সাব্বির সাহেব দরজা বন্ধ করে দিলেন। মেঘলা ড্রয়িং রুমে বসেছিলেন। সাব্বির সাহেব এসে বসলেন। সাব্বির সাহেব বললেন, তোমার বাবা মা কেমন আছে? মেঘলা বলল, জি ভালো আছেন। সাব্বির সাহেব বলল, তুমি এখন কিসে পড়ো? মেঘলা বলল, আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে। সাব্বির সাহেব বলল, তোমার বিয়ে শাদী হয়েছে? মেঘলা বলল, জি না। মেঘলা টেনশনে পড়ে গেল। সাব্বির সাহেব কখনো মেঘলার সাথে এভাবে কথা বলেনি। আজ সাব্বির সাহেবের কি হয়েছে, এত প্রশ্ন করছে কেন? মেঘলা বলল, আঙ্কেল, রিয়া কোথায়? আন্টিকেও দেখছি না। সাব্বির সাহেব বলল, তোমার আন্টি এবং রিয়া একটু কাজে গিয়েছে। মেঘলা বলল, তাহলে আমি কি চলে যাব? মেঘলাকে দেখে সাব্বির সাহেবের কুবাসনা জাগলো মনে। সাব্বির সাহেব বলল, না না, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তোমাকে একটু বসতে বলেছে। তুমি কি আনইজি ফিল করছো? মেঘলা বলল, না আঙ্কেল। সাব্বির সাহেব বলল, তোমাকে একটু চা করে দেই? মেঘলা বলল, না আঙ্কেল, এক গ্লাস পানি হলে ভালো হতো। সাব্বির সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি পানি নিয়ে আসছি। মেঘলা বলল, আঙ্কেল আপনি কেন আনবেন, আমি গিয়ে পান করি। সাব্বির সাহেব বলল, না না, তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। বলে সাব্বির সাহেব পানি আনতে চলে গেল। সাব্বির সাহেব পানি নিয়ে আসলেন। মেঘলা তখনও ড্রয়িং রুমে বসেছিল। সাব্বির সাহেব এসে পানিটা মেঘলার সামনে রাখলেন। সাব্বির সাহেব বললেন, আসলে পানির ফিল্টারটা কোথায় আমি শিওর জানতাম না তো, এজন্য পানি আনতে একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না, এই নাও পান করো। মেঘলা বলল, আঙ্কেল খালি পেটে পানি খাওয়াটা কি ঠিক হবে? সাব্বির বলল, ও বুঝতে পেরেছি, ওয়েট করো, আমি গিয়ে দেখি ঘরে কি আছে। বলেই সাব্বির সাহেব ঘরের ভেতর চলে গেল। সাব্বির সাহেব একটি প্লেটে কিছু বিস্কিট নিয়ে গিয়ে দেখলো মেঘলা পানিগুলো পান করে সেন্সলেসের মতো শুয়ে আছে। সাব্বির সাহেব মনে মনে খুশি হয়ে গেলেন। ভাবলেন, মেয়েটা প্রচুর পানির পিপাসা পেয়েছে, তাই খালি পেটে পানি তাকে সাথে সাথে অ্যাকশন শুরু করে দিয়েছে। সাব্বির সাহেব এবার পকেট থেকে মোবাইলটা বের করে মেঘলার বেশ কিছু বুকের ওড়না সরিয়ে, কখনো বা পরনের কাপড়টা হালকা উঁচিয়ে বেশ কিছু ছবি তুললো। তারপর এদিক ওদিক তাকিয়ে নিজের পাঞ্জাবিটা খুলে ফেললো। আর যখনই মেঘলার গায়ের উপর উঠতে গেল, সাথে সাথে মেঘলা উঠে বসে গেল এবং সাথে সাথে নার্গিস বেগম ও রিয়া ঘরে প্রবেশ করলেন। সাব্বির সাহেব বলল, কি ব্যাপার, তুমি তোমার বোনের বাসায় যাওনি? নার্গিস বেগম বলল, যদি আমি আমার বোনের বাসায় যেতাম তাহলে কি আজ তোমার এই কুকীর্তিটা আমার চোখে ধরা পড়তো? অনেকদিন ধরে তোমাকে সন্দেহ করে আসছি। বাহিরের অনেকে আমাকে অনেক কিছু বলেছে যে তোমার চরিত্র খারাপ, কিন্তু কখনো সেটা আমি বিশ্বাস করিনি। আজকে হাতে নাতে প্রমাণ পেলাম। বাইরের কালো মুখোশটা তুমি ঘরেও প্রকাশ করে দিলে। সাব্বির সাহেব বলল, কিন্তু এসব হলো কিভাবে? তখন মেঘলা বলল, আমি যখন আপনাকে পানি পান করার কথা বলি, আপনি যখন আমার জন্য পানি আনতে যান, এর কিছুক্ষণ পরে হঠাৎ আমার টয়লেটে চাপ আসে। আমি ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুমের দিকে যেতেই দূর থেকে দেখি আপনি ডাইনিং টেবিলে পানির গ্লাসে কিছু একটা মেশাচ্ছিলেন। আপনি উল্টোপাল্টা প্রশ্ন করার কারণে আপনার প্রতি আগেই আমার সন্দেহ বেড়ে যায়। আমি তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসে আন্টিকে সব কথা খুলে বলি। আন্টি আমাকে বলেছে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। আর আপনি যখন পানি এনে আমার সামনে রাখলেন, তখন আমি চালাকি করে আপনাকে বলি আমি খালি পেটে পানি খাবো কিভাবে। আপনি যখন আমার জন্য বিস্কিট আনতে গেলেন, ততক্ষণে আমি পানিটা এইদিকে দরজা খুলে ব্যালকনি দিয়ে বাহিরে ফেলে দেই, তারপরে এসে আবার সেন্সলেসের মতো শুয়ে থাকি। নার্গিস বেগম বলল, তোমার মতো চরিত্রহীনের সংসার করার চাইতে না করাই ভালো। আমরা মা মেয়ে আজকে এই সংসার ছেড়ে চলে যাব। সাব্বির সাহেব বলল, আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত, তোমরা আমাকে ক্ষমা করে দাও, ভবিষ্যতে এই ভুল আমার আর কখনো হবে না। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।